সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছে সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আর গুড মর্নিং বললাম কারণ এখন মোটামুটি 11:30টার মতো বাজে, এখনও 12টা বাজেনি। তো আজকে একটু সকাল সকালই রান্নাবাড়ি সেরেছি কারণ এক জায়গায় যাওয়ার কথা আছে। তো সাথে থেকো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। যে মনে খাওয়া দাওয়া করে রেডি হচ্ছে, ও যাবে বিডিও অফিসে। ওখানে ওই যে গত 12ই জানুয়ারি যে স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল সেই উপলক্ষে ওখানে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে। দেখো চন্দনাদি কি দিয়ে পাঠিয়েছে, ওয়াও, আহা রে, দেখি তো জিভে জল চলে আসছে। এটা হচ্ছে শুকনা মাছের চাটনি আর এটা হচ্ছে শুকনা মাছ দিয়ে লাউ পাতা বাটা। ওয়াও, আহা রে, তো খেয়ে তারপর তোমাদেরকে বলবো কেমন লাগে। মনাই আর ওর বান্ধবী বেরিয়ে গেল। তো ওখানে হচ্ছে ছোটদের ছবি আঁকা আছে, প্রবন্ধ রচনা আছে, কুইজ হবে, বাণী পাঠ হবে, মানে সমস্ত কিছু স্বামী বিবেকানন্দের উপরেই হবে। বসলাম, এই যে চন্দনাদির দেওয়া শুকনা মাছের চাটনি আর এই যে লাউ পাতা দিয়ে শুকনা মাছ বাটা আর আলু সেদ্ধ, আমি এই দিয়েই খাবো। তো চলো এই শুকনা মাছের আইটেমগুলো দেখি, টেস্ট করে কেমন হয়েছে। জানি ভালো হয়েছে, তো চলো খেয়ে দেখা যাক। আমি আগে এই যে এই বাটাটা দিয়ে খাই। সত্যি কথা বলতে লাউ পাতা দিয়ে শুকনা মাছ বাটা জীবনে কোনোদিন খাইনি, আজকে প্রথম টেস্ট করতে যাচ্ছি। আর আমি জানতাম না যে লাউ পাতা দিয়ে শুকনা মাছ বাটা খাওয়া যায়, চন্দনাদির কাছে প্রথম শুনেছিলাম। আর সেদিনও বলেছিল ঠিক আছে তোমাকে একদিন খাওয়াবো আমি। ফাটাফাটি ঝাল, খেতেও ফাটাফাটি। সেই ঝাল দিয়েছে। দাম এটাও দাম। সেই চন্দনা দিয়ে এমন খাওয়ালো আজকে, চোখের জল নাকের জল একাকার, এত ঝাল। আমরাও ঝাল খাই কিন্তু এই সমস্ত রান্না একটু ঝাল বেশি লাগে জানি। বাপরে বাপ। তো যাই হোক, রান্না দুটোই দারুণ ছিল, অসাধারণ। আমি কথা বলতে পারছি না। চন্দনা দিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। এবার আমি যাবো, ওর সঙ্গে দেখা করতেও যাবো। হাত মুখ ধুয়ে আগে চন্দনাদির দোকান থেকে ঘুরে আসি, ও একটু সামনাসামনি থ্যাংক ইউ জানিয়ে আসি। খালি ভিডিওতে দিলে হবে বলো, ও তো ভিডিও দেখে জানি। তো চলো যাই, চন্দনাদির দোকানে এখন একটু যাই, 8টা বেজে আসি। মোবাইল টিপছি, মোবাইল। হ্যাঁ চন্দ্র মহারাজ, আমি এখন যাচ্ছি বিল্টু স্কুলে। সব কাজকর্ম সেরে ওই গার্জিয়ান শিক্ষকের মিটিং আছে, আমি যাব আর এই যে দীপা যাবে। 1টা বাজে এখন। আমরা স্কুলে এসে দেখি যে মিটিং শুরু হয়ে গেছে। তো ওই এখন চা দিয়ে গেলো, চা আর বিস্কুট সবাইকে দিয়েছে। এখনও অনেকেই আসছে, আমরা তো সবার শেষে গিয়েছি, একদম লাস্ট বেঞ্চে বসেছি। দেখো এরপরে আরও অনেক গার্জিয়ান আসবে। আরো কিছু বা মেয়ে স্কুলে আসছে না, তাকে যে কোনো ভাবেই হোক বাবা মাকে দিয়ে নিজে উদ্যোগ নিয়ে স্কুলে পাঠান। না হলে দিন দিন যে জিনিসটা আমরা অনেকেই অনুভব করছি, কিন্তু হয়তো কি সুন্দর লাগতেছে না? আসলে এই জায়গাটা সেই ভিড় হয়, গেটের সামনটা। আসবো তো, প্রত্যেক বছরই না আসি। বিল্টু স্কুল থেকে চলে এসেছি। সত্যি কথা বলতে কি বলো তো, গিয়ে খুব ভালো লাগলো, কারণ অনেক কিছু না জানা যায়। টিচাররা যখন বক্তৃতা দেয় তখন মানে অনেক কিছু জানা যায়, বোঝা যায়। আর সবচেয়ে বড় কথা হলো ওখানে টিচারদের সাথে সাথে গার্জিয়ানদেরও কিছু বলার মানে বলতে বলা হয়েছিল আর কি।
কার কি হয়তো অভিযোগও থাকতে পারে, মূল্যবান পরামর্শ থাকতে পারে। তো সবাইকে বলেছিল যে সবাই আসতে পারেন, বলতে পারেন। অনেক কয়েকজন গার্জিয়ানও বলেছে, তো সেগুলোর ওপরে আবার হেডমাস্টার মশাই বললো যে মানে প্রত্যেকটা টপিক ধরে ধরে বললো আর কি, এই করা হবে বা এটা এইভাবে করা হবে। আরও অনেক বিষয়ে গার্জিয়ানদের মতামত নেওয়া হলো। তো সব মিলিয়ে আর কি বেশ ভালো লাগলো। আমি প্রথম গেলাম এবার বিদ্যুৎ স্কুলে, অন্যবার বর্মশাই যায়, আমি যাই না। তো চলো এখন এগুলো ছেড়ে ছেড়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। বর্মশাই এখন আসেইনি, আর মনের বিদ্যুতের খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছে, এখন আমি খাবো। বর্মশাইয়ের অপেক্ষা করবো না। তো চলো এখন রাখছি, পরে আবার কথা হবে। এই দেখো, এটা হচ্ছে আমাদের পুচির বান্ধবী। পুচির বন্ধু চলে গেছে পুচিকে ছেড়ে। এই কীভাবে কামড় দেয়। আর এই যে ছোটোটা হচ্ছে আমাদের এই পাশের বাড়ির বিড়াল। দেখো কীভাবে কামড় দিয়েছে, এটা খেলা আর কি। এটা হচ্ছে ছেলে, আমাদেরটা ছেলে, আর এই যে এটা হচ্ছে মেয়ে। বন্ধু, একজন বান্ধবী। ওই যে শেষ তাতে আসছিল। কোনটা ফার্স্ট হয়েছিস? এটা কি সেবাইছিস? বাণীপাঠ। আর এটা কি দিচ্ছে? স্বামীজিকে যে রূপে দেখিয়েছি, ও দুইটাই বই দিছে। বইটা আচ্ছা আচ্ছা, এটা প্রথম পুরস্কার। একটা সংঘমিত্র নাম। না না, এটা একটা কি বলে এটাকে, ওই যেখানে লেখা আছে স্বামীজির বাণী পাঠ, স্থান পরিচালনায় বক্সিরহাট বিবেকানন্দ পাঠচক্র। এটা আর সঞ্চারী থার্ড হয়েছে এই সাথে প্রবন্ধ রচনায়। ভালো হয়েছে। শুভ সন্ধ্যা তোমাদের সবাইকেই বন্ধুরা। বর্মশাই যে বাইরে গিয়েছিল, বাইরে থেকে আসার সময় 4টা সিঙ্গারা নিয়ে আসলো 4 জনের জন্য। আর আমি এদিকে মুড়ি মাখলাম, চানাচুর দিয়ে চা করবো এখন। তো আজকে আমরা সন্ধ্যাবেলা এটা দিয়ে টিফিন করব। তো চলো এখানেই তোমাদের থেকে আজ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।